সুপ্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হলেন মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন। অন্যদিকে শেখ হাসিনা ভারতে বসে ডক্টর মোহাম্মদ ইউনূসকে হত্যা করার প্ল্যান করছে এবং ভারতের প্রধান শত্রু হয়ে উঠেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূসের শত্রুর অভাব নেই। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ডক্টর মোহাম্মদ ইউনূসের সুরক্ষা ব্যবস্থা অনেক কঠিন করা হয়েছে এবং ভবিষ্যতে কঠিন করা হবে বলে ধারণা করা হয়েছে। এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূসকে কখনো একা ছাড়া হয় না। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সবসময় 200 থেকে 300 জনের একটি স্পেশাল ফোর্স থাকে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের থেকে বড় সুরক্ষার কারণ হচ্ছে এসএফ বাহিনী, এবং এই এসএফ বাহিনী আগে শেখ হাসিনাকে সুরক্ষা দিত। মূলত স্পেশাল ফোর্সকে তৈরি করা হয়েছে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে সুরক্ষা দেওয়ার জন্য। ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো মিটিংয়ে গেলে এই বাহিনী তার আগেই হাজির হয় এবং সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেখানে নিয়ে যাওয়া হয়। এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূস যে গাড়িটি ব্যবহার করে থাকে সেটি সম্পূর্ণভাবে বুলেট প্রুফ। পৃথিবী থেকে সুরক্ষিত গাড়িগুলোর মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যবহার করা গাড়ি হচ্ছে একটি। এই গাড়িটি বুলেট প্রুফ এবং একাধারে গ্রেনেড প্রুফ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কিম জং উন এই গাড়িটি ব্যবহার করে থাকে। এই গাড়িটির সাথে সরাসরি স্যাটেলাইট কানেকশন রয়েছে। এছাড়াও গাড়িটির চাকা যদি লিক হয়ে যায় তাহলেও 100 কিলোমিটার গতিতে 80 কিলোমিটার পর্যন্ত যেতে পারবে। এই কারণে পৃথিবীর অর্ধেক প্রধানমন্ত্রী মডেলের গাড়ি ব্যবহার করে থাকে। ডক্টর মোহাম্মদ ইউনূস যেই হেলিকপ্টারটি ব্যবহার করে থাকে সেটির মডেল হলো M16 হেলিকপ্টার। এই হেলিকপ্টারটি হলো পৃথিবীর অন্যতম একটি হেলিকপ্টার। সেম মডেলের হেলিকপ্টার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যবহার করে থাকে। এই হেলিকপ্টার ছাড়াও মোহাম্মদ ইউনূসের জন্য বিমান বাহিনীর আরও বেশ কয়েকটি হেলিকপ্টার রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন এক দেশ থেকে অন্য দেশে যেতে চান তখন তিনি এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য বোয়িং 787 বিমানটি ব্যবহার করে থাকে। এই পৃথিবীর সুরক্ষিত বিমানগুলোর মধ্যে একটি এবং এই বিমানের গতি অনেক বেশি এবং এই বিমানটির মধ্যে সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। ভারতের গোয়েন্দা সংস্থা যদি মোহাম্মদ ইউনূসের উপরে হামলা করে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস কি রক্ষা করা যাবে? আপনাদের অনেকের হয়তো কাসেম সুলাইমানের কথা মনে আছে, যাকে আমেরিকা ড্রোন হামলা করে মেরে ফেলেছিল। প্রায় 1000 কিলোমিটার দূর থেকে, অর্থাৎ মোহাম্মদ ইউনূস যে মোবাইলটি ব্যবহার করে সেটি যেন অনেক সুরক্ষিত হয়। তা না হলে তার মোবাইল ট্র্যাক করে ড্রোন হামলা করলে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাঁচার সম্ভাবনা খুব কম থাকে। আপনারা ইতিমধ্যে হয়তো জেনে গিয়েছেন বাংলাদেশে ভারতের এজেন্ট ছড়িয়ে আছে এবং ভারতের গোয়েন্দা সংস্থার কয়েকজন সদস্য বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আটক হয়েছে এবং আওয়ামী লীগের লোকের সময় ডক্টর মোহাম্মদ ইউনূসকে হত্যা করতে যাচ্ছে। কারণ তারা যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে হত্যা করতে পারে তাহলে তারা আবারও ক্ষমতায় আসতে পারবে এবং শেখ হাসিনা আবারও দেশে ফিরে আসবে। তাই যে কোনো মূল্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে হত্যা করতে হবে তাদের। তাই ডক্টর মোহাম্মদ ইউনূস যেখানে বসবাস করে অথবা যে অঞ্চলে যাক না কেন সেখানে যেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা করা হয়। তো বন্ধুরা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। ভালো লেগে থাকলে একটু লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।